যদি আল্লাহ এই দ্বিতীয় ডাকটা ভালো করে বুঝুন, এইটাই হচ্ছে পয়েন্ট, মূল পয়েন্ট, যে দ্বিতীয় ডাকটা যদি আল্লাহ আমায় হাসরের ময়দানে তুলে যদি বলে, আবু বকর আমার নবী তোমাকে দুবার ডাকলো কেন, এই দুবার ডাকলো কেন, এর জবাবটা আমি আবু বকর দিতে পারবো না, জোরে হবে না। ওই জন্য হুজুর আমি প্রত্যেক দিন সামানা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কারণ আপনি দুবার ডাকবেন, এই ডাকটা যদি আল্লাহ আমায় হাসরের ময়দানে যদি আমার সম্মুখে ফেলে বলে, আবু বকর দুবার ডাকলো কেন আমার নবী, কথা বুঝতে পেরেছো? কোন আবু বকর গো, যে আবু বকরের একটা রাতের ইবাদত যদি একটা পাল্লাই দিয়ে দেয়া হয়, তাম পৃথিবীর সমূহ ইবাদত যদি আর এক পাল্লাই দিয়ে দেয়া হয়, আবু বকরের একটা রাতের ইবাদত আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে, জোরে বলুন। সেই আবু বকর হুজুর বলছে দুবার ডাকবে আমার নবী, মহব্বত দেখুন। হযরত আবু বকর হুজুর আমার নবীকে মুখ দিয়ে করেছিল না অন্তর দিয়ে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার প্রত্যেকটা মাহফিলের মধ্যে ওয়াজ থাকে নবীর ভালোবাসা অন্তর দিয়ে, কথা বুঝতে পেরেছো? মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা নামে যাদের শুনুন, উপলব্ধি করুন। ওই সময় আমার নবীকে লক্ষ্য করে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রত্যেকদিন যেমন রাত জেগে আপনার জন্য অপেক্ষা করতাম, আপনার শুভ আগমনের জন্য আমি রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন আমার সঙ্গে আপনার জন্য, আপনার মহব্বতে ভালোবাসায় আমার ছোট্ট মেয়ে আসমা আপনার জন্য রাত জেগে থাকতো। মায়ার নবী আসবে, মায়ার নবীকে দেখবো, মায়ার নবী হাতে নাস্তা তুলে নেব, নাস্তা খাবারটা হাতে করে নিয়ে আব্বা জানের জন্য, মায়ার নবীর জন্য প্রতিদিন আব্বা জানের সঙ্গে সারাটা রাত এমন ভাবে কাটিয়ে দিত। এই সময় হযরতে আবু বকর হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যেদিন বলেছিলেন আবু বকর, ও বাবা আবু বকর, যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আর হিজরতের এই পথে যেদিন তোমায় সঙ্গী বানাবো, হুজুর এই কথাটা আমি শোনার সাথে সাথে মক্কার জমিনের, মক্কার বাজারে আমি উটের বাজারে গিয়ে আপনার জন্য আমার পছন্দনীয় একটা উট খরিদ করে নিয়ে এসেছি। আর এই উটটা প্রত্যেকদিন আমি বাড়িতে বাইরে বেঁধে রাখতাম, আর এই উটটাকে আমি বারংবার রাত্রে উঠে উঠে দেখতাম। হুজুরে উট ঘুমাতো না, দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো। আর এই উটটা আপনি যে রাস্তা দিয়ে আসেন, যে রাস্তা দিয়ে আসবেন, ওই রাস্তার দিক তাকিয়ে তাকিয়ে উটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আর উটটা যেন মনে মনে ভাবতো, আমার মায়ার নবী যতক্ষণ আমার পিঠে উঠে না সাওয়ার করে, আমি কোনদিন ঘুমাবো না। যেতে হবে না, না রে দেখবে। আরে বনের পশু পাখি নবীকে মহব্বত করলো, জি গাছপালা রসুলকে মহব্বত করলো। আজ আমরা মহব্বত করতে পারলাম না, আমরা আজ মহব্বত করতে পারলাম না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী নবী করে আমারি অন্তরে বাঁধল একটি বাসা নূর নবীর রওজা দেখবো আল্লাহ এই তো মনের আশা। জেরে হবে না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ এত আস্তে আওয়াজে গজলটা বলা যাবে না, জোরে হবে তো? জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাওড়া জেলার আওয়াজ এরকম হয় না, হ্যাঁ হাওড়া জেলার আওয়াজ জোরে হয়, যেন মনে হয় সে আমি আওয়াজে জলসা করছি। যে জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। হয়েছে 30 হয়েছে, ওটা 40 করে দাও। বাবু কি হয়েছে বাবু? ওই 30। হ্যাঁ ও নিজে বসে না, আবার একজনকে রেখে লিখছে, দেখো নিজে বসে না, আর একজনকে নিয়ে যাচ্ছে। যাও, হ্যাঁ একটু মন খুলে আওয়াজ দাও, নারে তাকবীর। হয়েছিল 40, হয়েছিল 50 করে দাও। 50। যার যত ভলিউম আছে সব ছেড়ে দেবে, কারণ এই জবান দিয়েছে কে? দাদা না দিদি? জোরে বলো। কে বলো? আল্লাহ দিয়েছে। আল্লাহ হলে আর জোরে হতো। কে দিয়েছে? ঠিক বলছেন তো? সন্দেহ নাই তো? দাদাও দেয়নি, দিদিও দেয়নি, এই জবান দিয়েছে কে? আমার আল্লাহ। আল্লাহর নাম বলতে কৃপণতা হলে হবে? জি একবার দাও না, শুকনো মুসলমানরা যেন বুকটা যেন কাঁপে। না আলিপুর মাঝের পাড়ার ইসালে আলিপুর মাঝের পাড়ার ইসালে না আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনার পাক মাটি গো, মদিনার পাক মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি। যেতে হবে না, মিলেমিশে হবে না। মদিনার পাক মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি। এই আলিপুর মাঝির পাড়ার মানুষের মনের আশা ছিল যাব মদিনায়, একবার হলে দিদার দিও রওজা মদিনা। যদি হবে না, একবার হলে দিদার দিও রওজা মদিনায়। নবী নবী করে আমারি অন্তরে বাঁধিল একটি বাসা, নূর নবীর রওজা দেখবো আল্লাহ এই তো মনের আশা। তুমি বালিগুল লিসান
তুমি বালিগুল লিসান, তুমি ইমামুল উম্মাম, তোমারি ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়। জেরে হবে না, মিলেমিশে হবে না, নারী দেখবে তোমারি ওসিলায় উম্মত নাজাত পায়। মোদের মনের আশা ছিল যাব মদিনায়, একবার হলে দিদার দিও রওজা মদিনায়। ঝেড়ে হবে না রে, একবার হলে দিদার দিও রওজা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই ভাই ভাই তো চলে চলে, হ্যাঁ ওই দিক দিয়ে নামতে হয়, হ্যাঁ নাবো, ওখানে নাবো, নামাটাও জানে না কোন দিক দিয়ে নামতে হবে। চলো চলো চালতে চলো, হ্যাঁ এসো ভাই আমার দোস্ত। আমার যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাহাবী রসুলকে কত মহব্বত করে, একটা সুন্দর দেখে একটা উট কিনলো নাকি গো বাবা, সেই উটটাও নবীর ইশকে দেওয়া নাই, রাস্তার দিকে তাকিয়ে থাকতেন আমার নবী কখন আসবে। আহ, নবীকে কত ভালোবাসে উট, নবী আসবে সেই অপেক্ষায় চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো আর সারাটা রাত জেগে থাকতো। জি, রসুল আসলেন, ওখান থেকে আমার নবীকে সাথে করে নিয়ে আবু বকর হুজুর ওখান থেকে মক্কা সব থেকে উঁচু পাহাড়, সব থেকে উঁচু পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে সুর পাহাড়। ওই সুর পাহাড়ে নবী আমার আত্মগোপন করলেন, গুহার ভেতরে ঢুকবে, ওই গুহার ভেতরে ঢুকবে। হযরত আবু বকর হুজুর বলছে, হুজুর আপনি গুহার ভিতরে আগে ঢুকবেন না, আপনি ওই গুহার ভিতরে আগে ঢুকবেন না, আমি আগে ঢুকি, ওর ভিতরে যে সাপ বিচ্ছু যদি থাকে আমাকে আঘাত করবে, আমি আবু বকর মরে যাব, মরে গেলেও আমার মনকে সান্ত্বনা দেব, আমি মরে গেলেও মায়ার নবী জিন্দা আছে। জোরে বলুন, আর জোরে বলে। বিশ্ব নবী বাইরে, হযরত আবু বকর হুজুর ভেতরে ঢুকলেন, গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন, পরিষ্কার করে সমস্ত ছিদ্রতে একটা একটা করে কিছু কাপড় দিয়ে কাপড় শেষ। মায়ার নবীকে বলছেন, হুজুর আপনি ভেতরে ঢোকেন। জি হুজুর ভেতরে ঢুকলেন, আবু বকর হুজুরের উরুতের উপরে মাথা রেখে রাসূল আমার একটু আরাম করতে ঘুমিয়ে পড়লেন। আর ওই পায়ের গোড়ালি দিয়ে একটা ছিদ্রটাকে তিনি আটকে রেখেছিলেন, আর ওই ছিদ্রের ভিতরে দীর্ঘ বছর ধরে একটা সাপ অপেক্ষায় ছিল আমার মায়ার নবীর নূরানি চাঁদ চেহারাটা দেখব বলে। জোরে বলুন, আর জোরে বলে। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আলোচনা অনেক লম্বা অনেক বড়, সংক্ষেপে নিশ্চয়ই আপনি আমি এই আওয়াজ শুনেছে, আপনাকে যে অ্যাঙ্গেলে শোনাবো কোনোদিন শুনেছেন কি বলতে পারবো না। চলুন ওই সময় হযরতে আবু বকর হুজুর আমার গুহার ভিতরে ঢুকে যাই। ওই সময় আমার নবী আবু বকরের উরুতের উপরে মাথা মোবারক দিয়ে ক্লান্ত নবী আমার এই সময় একটু ঘুমিয়ে পড়লেন। নবী আমার ঘুমিয়ে পড়েন, নবী আমার ঘুমিয়ে পড়েন। এই সময় আবু বকর হুজুর আমার যে গর্তের ভিতরে যে ছিদ্রটায় পায়ের গোড়ালিটা দিয়েছিল, ওই পায়ের গোড়ালির ভিতর দিয়ে সাপটা বারবার দংশন করে, সাপটা
বারবার কামড়াতে থাকে। কিন্তু আবু বকর বুঝতে পারে আমাকে একটা সাপ বারবার দংশন করছে, আমাকে কামড়াচ্ছে, কিন্তু আমি যন্ত্রণা তাড়নায় যদি পাটা যদি আমি পার করে নি, পাটা যদি উঠিয়ে নি, জানি না ওই সাপটা যদি আমার নবীকে সে যদি আঘাত করে, আমি আবু বকর হায়াতে থাকতে, আমি আবু বকর বেঁচে থাকতে আমি আমার নবীর বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেব না। আমি আবু বকর আমি মরে যেতে রাজি আছি, আমি মরে যেতে রাজি আছি, আমার নবী ক্ষতি হতে দেব না। সাপ বারবার দংশন করে, বিষের তাড়নায় বিষ যখন আস্তে আস্তে পা থেকে মাথার দিকে যখন প্রবেশ করে, আবু বকর থাকতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়, চোখ দিয়ে পানি বয়ে বয়ে দাড়ি মুবারক ভিজে যায়, দাড়ি মুবারক থেকে টপিয়ে টপিয়ে ওই চোখের পানি আমার নবীর মুখ মোবারকে, আমার নবীর গায়ের উপরে যেই না পড়ে বাবা, আপনি টেরাই করে দেখবে চোখের পানি হালকা গরম হয়। এই গরম ভাবটা আমার নবীর গায়ে নুরানি চাঁদ গায়ে যখন চোখের পানি টপিয়ে টপিয়ে যেই না পড়ে, ওই সময় আমার নবীর ঘুমটা ভেঙে যায়। আমার নবী ঘুম ভেঙে যাওয়ার পর বলেছিল, আবু বকর তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপকে ছেড়ে মক্কা ছেড়ে তুমি মদিনায় যাচ্ছ বলে তুমি কি কাঁদছো? কেঁদো না আবু বকর। হুজুর না না, আমি ওই জন্য কাঁদি না হুজুর, আমি মরে যেতেও রাজি, আপনার সঙ্গী ছাড়তেও রাজি না। যেতে হবে না, আমি মরে যেতে রাজি হুজুর, কিন্তু আপনাকে তো আমি ছাড়বো না, আপনাকে বিরাট মহব্বত করি। কেউ যদি তীর মারে ওই তীরটা আমি আবু বকর পিঠ পেতে দেবো, বুক পেতে দেব, আমার বুকটা ঝাঁঝরা কর, কিন্তু আমার মায়ার নবী যেন হায়াতে থাকে। জোরে হবে না, আর জোরে হবে না রে হুজুর। আমি গুহার ভিতরে সমস্ত জায়গাগুলো বন্ধ করেছি, আমার যে পায়ের গোড়ালিটা একটা গর্তর ভিতরে, মানে গর্তর মুখের গোড়ায়, ছিদ্র মুখের গোড়ায় রাখা আছে, আমাকে সাপ বারবার দংশন করে, আমার শরীরটা পুরো বিষে ভরা হয়ে গেছে, পুরো নীল হয়ে গেছে হুজুর, যন্ত্রণার তাড়নায় আমার চোখ দিয়ে পানি বার হয়। আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি বলে ওর জন্য নয় হুজুর, আমাকে সাপে কামড়েছে। মুসলমান শুনিয়ে কেনো, জেনে কেনো, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় দেখা যায় আমার নবী নূর নবী হায়াতুর নবী জিন্দা নবী। এই সময় বলেছেন আবু বকর তোমাকে যখন প্রথম সাপ দংশন করে তুমি কেন আমায় ডাকো না, তুমি কেন আমায় ডাকো না? ভাই আমার দোস্ত আমার, এই সময় আবু বকর বলেছিল হুজুর আমার সাপ যদি আমার ওই পায়ে না কামড়ে, যদি ওই সাপের পোষটা যদি আবু বকরের কলিজায় যদি কামড়াতো, আমি কলিজা কামড়ানোটাও সহ্য করে নিতাম, কারণ আমার উরুতের উপরে অন্য কেউ না, আখিরি নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আরাম ফরমাচ্ছে আমি আবু বকর আমার জান দিতেও রাজি, আমার নবী অসুবিধা হতে রাজি নয়। যেতে হবে না, আমি জান দিতে রাজি আছি হুজুর, কারণ আপনি আরাম করছেন, যদি আপনাকে তুলি আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে হুজুর। তোমার যখন কামড়েছে ডাকুনি কেন? আমার নবী এই জবান মোবারক দিয়ে থুতু মোবারকটা নিয়ে নবী আমার ওই জায়গায় লাগিয়ে দিল যেখানে সাপ দংশন করেছিল।
আমার নবীর থুতু মোবারক ঠাকানো হতে দেরি, বিষ নাবতেও দেরি হয় না। জোরে হবে না? আরো জোরে হবে না? কারণ আমার রসুলের চাঁদের চেহারা দিয়ে ঘামটা ঝরতো, সেটাও আল্লাহ মিশকে আম্বার ঘেরান করেছিলেন। জোরে হবে না? আম্মা জান মা হালিমাতু সাদিয়া বলছে, আমি রসুলকে আমার বাড়িতে যতদিন রেখেছিলাম, আমি একদিনেও শিশু মোহাম্মদ রসুলের পেশাব পায়খানা দেখতে পেতাম না। জোরে হবে না? আরো জোরে হবে না? নবী প্রয়োজন যখন হতো, জমিন সব সময় বুক পেতে রাখতো, মায়ার নবীর প্রয়োজনীয় কাজগুলো আমার বুকের উপরে দিয়ে যাক। জোরে হবে না? কারণ আমার রসুলের সমস্ত জিনিসটাই তো আল্লাহ মিশকে আম্বার করেছিলেন। কারণ নূর আলা নূর নবী। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী তো নূর। কথা বুঝতে পেরেছেন ভাই? আমার দোস্ত আমার, ভুল বুঝবেন না, মায়ার নবীকে মহব্বত করতে হবে। মহব্বত করবো তো আমরা? করবো তো বাবা? মহব্বত কে কে করবে একটু হাত তুলো দেখি আরেকবার। সবাই দেখেছেন? সবাই হাত তুলেছে। সবাই হাত নামান। সবাই মহব্বত করবেন, হাত তুলেছেন। মানে যে দেড়িয়ে মুদবে কালকে, সেও বলছে আমি ভালোবাসি, ঠিক কিনা? হ্যাঁ, যে দেড়িয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে না, দেড়িয়ে যে মতে, সেও বলে আমি মহব্বত করি। যার বাড়িতে লোন চলছে, সেও বলছে মহব্বত করি। যার ছেলের বিয়ে পণ নিয়ে বসে আছে, সেও বলছে মহব্বত করি। যে নামাজ পড়ে না, সেও বলছে মহব্বত করি। যে ভাইয়ের হক মেরে দিয়েছে, বাপ মার খোরাকি বন্ধ করে দিয়েছে, বাপ মাকে ইজ্জত দেয়নি, সেও বলছে মহব্বত করি। ঠিক কিনা বাবা? জি। তাহলে মহব্বত করে না কারা? সবাই তো মহব্বত। যারা মেলায় ঘুরছে, ওই ছাঁচড়াগুলোকে ধরে নিয়ে আসেন, তারা বলে মহব্বত করি। এই আমি ঠিক বলছি না ভুল বলছি বাবা? যাকে ডাকবেন সেই বলবে মহব্বত করি। কে বললো মহব্বত করি? জি। মহব্বত দুটো প্রকার আছে বলেছি না, একটা মুখ আর একটা অন্তর। জি। আল্লাহ নবী সাহাবীরা রসুলকে অন্তর দিয়ে মহব্বত করতো। মরে যাব, মরতে ইচ্ছা, রাজি আছি, কিন্তু মায়ার নবীকে ভুলতে রাজি নয়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্ত আমার, রসুলকে মহব্বত করুন। কসম খোদার, আমি মাকসুদ রহমান আপনাকে বলে যাচ্ছি, রসুলকে মহব্বত করেন, নবীর সুন্নতের উপরে পাবন্দী হন, ঈশান নামাজ পড়ুন, খাওয়া দাওয়া করে নিয়ে, অজু করে নিয়ে বিছানায় যাওয়ার আগে 100 বার দরুদ পড়ুন। কবার পড়বেন? 100 বার। 100 বার দরুদ পড়বেন। কসম খোদার বলছি, পড়তে থাকুন, পড়তে থাকুন, মহব্বত লাগুন, আল্লাহ একদিন রসুলের সঙ্গে দিদার নসিব করিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। মুসলমান শুনে রেখে না, জেনে রেখে না, ও আলিপুরের মানুষেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আমার নবী তো বলেন, আমার গুনাহগার উম্মত উম্মতিরা, সেই পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, ইংল্যান্ড হোক, আর পৃথিবীর যে কোনো দেশ হোক, ইরান হোক, আর ইরাক হোক, সৌদি হোক, যে কোনো প্রান্তে থেকে আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন আমার উপরে দরুদ পড়ে, আমার উপরে দরুদে নজরানা দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা, পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা সমূহ জিনিসকে ভেদ করে আমার গুনাহগার উম্মত উম্মতিদের দরুদের কণ্ঠের আওয়াজ মদিনা থেকে শুনতে পাই। জোরে হবে না? আমি মদিনা থেকে শুনতে পাই। কথা বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে বাবা? পায়ে লেগেছে, ধরে তোলো। এই ফাঁকা জায়গাটা ঠিক করলাম, বাবাজিরা ফিরে আসবে, খেয়ে দিয়ে আসবে বলেছিল। এটা কাজ দিয়ে শুনে IPL খেলা চালাবি রে সামনে 5 বছরে। বড়
একটা পর্দা লাগিয়ে ভাইয়া, বড় একটা পর্দা লাগিয়ে দিবি ভাই, দেখবে কারো হাঁটুও লাগবে না, কেউ এরমও করবে না, এরমও করবে না। কথা বুঝলেন তো? হ্যাঁ, আমাদের ওখানে সেই বিশ্বকাপ খেলা হয়, IPL, আমাদের দিকে, তোমার দিকে মনে হয় না, বুঝলে তো। ও বাপ দিকে ধরে বসে থাকে, আমি ধরে গিলে বসে আছি রে, বলে পেশাব লেগেছে। ধরে বসে আছিস মানে? আমি যদি চলে যাই 1 ওভার খেলা দেখা হবে না। আমি কি ভুল বলছি? হ্যাঁ, বলছে যদি চলে যায় 1 ওভার খেলা দেখা হবে না, বলে ওই জন্য আমি ধরে বসে আছি, পুরো খেলা দেখে তারপর যাবো। কথা বুঝতে পেরেছেন? দুটো জায়গা বলে দিচ্ছে, মসজিদ আর এই মাহফিল। মসজিদ আর মাহফিলে যে বসে বিরক্ত হয়, যে বসে না, তার ঈমান কচু পাতায় এসে গেছে। কি বললাম? কচু পাতায়। কচু পাতায় পানি কেমন হয় দেখেছেন তো? হ্যাঁ, সুযোগ পেলেই টপকে যাবে। কথা বুঝলে তো? যারা এই যে কচু পাতায় বসে আছেন, এ দেখেন ইবলিস গ্রাস করছে। গ্রাস করছে কে? ইবলিস। চলছে না, ফের 8 ঘন্টা পরে ঘুরে আসবি। ওটা আপনি নয়, ইবলিস করছে। আর ইবলিসের বন্ধু যত হবেন, আল্লাহর রহমত আপনার উপরে ঝরে ঝরে পড়বে, নাকি গো? হ্যাঁ, ইবলিসের বন্ধু হলে আল্লাহর রহমত পড়ে। হ্যাঁ, মানিক চাঁদ, ভুল বুঝবেন না। চলে এসো একটু এই ফাঁকা জায়গাটা, ইবলিসকে বসতে দিও না। চলে এসো এই জায়গাটা, চলে এসো এই জায়গাটা ঠিক কর না, এই জায়গাটা ঠিক কর না। আরে মাহফিল তো আপনাদের মাহফিল, এই মাহফিলের লোকজন কি সেই আমার হাওড়া জেলা আমতা থেকে আসবে? হ্যাঁ, এখানকার মানুষই তো বসতে হবে নাকি? তাই আমাদের কি বসতে হবে? চলে এসো বাবা, একটু মন খুলে দরশনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুস্থ লোকে কয়, পাগলেতে কয়, সুস্থ লোকে নয়, পাগলেতে কয়, মা নামটি হলো বড়ই মধুময়। ছেলে হতে পারে অন্ধ, বোবা পাগলে ঘেরা, তবু সেই মায়ের কাছে সবার সেরা। বলবেন না সুবহানাল্লাহ? সুস্থ লোকে নয়, পাগলেতে কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। এই জগতে মায়ের মতো কার যে আছে হৃদয়, এই নামেরই ভিতরে আছে স্বর্গ সুখ, সবার চেতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। সুস্থ লোকে নাই, পাগলেতে কয়, মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। মা হলো সব যতনারই নিরাময়, সেই মায়েরই সেবায় মগ্ন থাকি চিরকাল। সুস্থ লোকে নাই, পাগলেতে কয়, মা নামটি হলো বড় মধুময়।
وعلى آل سيدنا। তা ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হুজুরকে বড় মহব্বত করত, আর আবু বকর হুজুর আমার নবীকে মহব্বত করত। হযরত রাসূলের সঙ্গে বাল্যকালের সঙ্গী, শিশুকালের সঙ্গী।